গুড মর্নিং বন্ধুরা, মনের জানলায় তোমাদের সবাইকে আবার ওয়েলকাম জানাই। অনেক দিন পর এলাম। কেমন আছো সবাই? সময়টা খারাপ যাচ্ছে। এখন কেউই আমরা বলতে পারি না আমরা ভালো আছি, আমরা ভালো নেই। আমরা বিচার চাইছি। এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আমাদের সঙ্গে, আমাদের শহরে, আমাদের দিদির সঙ্গে, আমাদের বোনের সঙ্গে, আমাদের বন্ধুর সঙ্গে। প্রতিদিনই ঘটছে, কিন্তু এই মর্মান্তিক ঘটনার বিচারের আন্দোলন চারিদিকে দাবানলের মতন ছড়িয়ে পড়েছে। আমরা মোমবাতি হাতে বেরিয়ে পড়েছি বিচারের জন্য, কিন্তু বিচার কি পাচ্ছি? বিচার তো সেই অধরাই রয়ে যাচ্ছে। বিক্ষোভ চলছে দিকে দিকে, সাধারণ মানুষ অনেক ভোগান্তিতে পড়ছে। এই যেরকম আমার দিদার হাত ভেঙে গেছে, জানো তো, প্লাস্টার করা হয়েছে, প্লাস্টার খোলা হয়েছে। 1 মাস অন্তর দিদাকে প্লাস্টার খুলে হাত যে বাঁধা আছে সেটা আবার খুলে আবার নতুন করে বাঁধার কথা বলা হয়েছে, ডাক্তারবাবু বলেছেন। কিন্তু দিদা গিয়ে ফিরে আসতে হয়েছে। এই ভোগান্তি কি সাধারণ মানুষের প্রাপ্য? আমি চাই বিচার, আমি চাই, কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি হয়ে কি কোনো বিচার আসতে পারে? যার সঙ্গে হয়েছে সেও তো ডাক্তার ছিল, সেবাই যার পরম ধর্ম ছিল। তার কি ভালো লাগছে এই সাধারণ মানুষের এত ভোগান্তি হচ্ছে? আগেকার দিনে আমরা দেখেছি, শুনেছি, পড়েছি, কোনো নারীর অমর্যাদা হলে লঙ্কা কাণ্ড হয়েছে। মা সীতার অমর্যাদায় হনুমানজি লঙ্কা কাণ্ড করিয়েছে, অগ্নিতে দহন করে দিয়েছে লঙ্কা। আমরা দেখেছি, আমরা পড়েছি, দ্রৌপদীর সম্মান রক্ষার্থে কুরুক্ষেত্র হয়েছে। দুঃশাসনের বুক চিরে রক্ত দিয়ে স্নান করিয়েছে ভীমসেন তার পত্নী দ্রৌপদীকে। কোথায় গেল সেই জ্বালাময়, সেই দাবানলের আগুন আমাদের মধ্যে? এখন তো আমাদের মধ্যে দ্রৌপদী, কৃষ্ণ, 2 সত্তাই কাজ করতে হবে, নিজেকেই নিজে বাঁচাতে হবে। একটা পোস্ট দেখেছিলাম, এখন তুমি দ্রৌপদী, তুমি কৃষ্ণ, তোমার ব্যাগের মধ্যে পেপার স্প্রে, কাঁচি, ছুরি এগুলো নিয়েই তোমাকে বেরোতে হবে। কিন্তু একটা 3.5 বছরের বাচ্চার ব্যাগে কি ছুরি কাঁচি থাকবে? একটা 85 বছরের বৃদ্ধার ব্যাগে কি ছুরি কাঁচি থাকবে? আমরা তো কাউকেই ছাড়ছি না। কলিযুদ্ধ দিন দিন নরকের থেকেও অধম হয়ে যাচ্ছে। একটা 3.5 বছরের বাচ্চা, একটা 85 বছরের বৃদ্ধা, কেউই রক্ষা পাচ্ছে না। সবাই নরবলি হচ্ছে। আর আমরা ক্যান্ডেল মার্চ নিয়ে বেরিয়ে পড়ছি চারিদিকে। তাতে কি হচ্ছে? হ্যাঁ, আমরা বিক্ষোভ জানাচ্ছি, আমরা সময় পাল্টানোর জন্য বিক্ষোভ করছি, বিচারের জন্য বিক্ষোভ করছি। বিক্ষোভ তো নিশ্চয়ই করা উচিত, কিন্তু সাধারণ মানুষের কত কত দূর থেকে মানুষে এসে কালকে সব হসপিটালের কেউ ডাক্তার দেখছে না, কেউ রিপোর্ট পাচ্ছে না, তাদের কথাও তো ভাবা উচিত। তোমাদের কি মত? আমার তো মনে হয় কাউকে কষ্ট দিয়ে কোনো বিক্ষোভ হতে পারে না। আর কোনো মিছিল দিয়ে কি কোনো বিক্ষোভ কোনো কিছু পাল্টাতে পারে বলো? যারা করেছে তাদেরকে ঢাকা দেওয়া হচ্ছে, সেটা আমরা সবাই বুঝতে পারছি। প্রমাণ লোপাট করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। ভাঙচুরটা কি একমাত্রই পথ? আমার তো মনে হয় না। আমি আমার মতন করে আমার মতামত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, তোমাদের কি মতামত তোমরাও শেয়ার করো। ছোট্ট একটা ভিডিও, ভাবলাম এই পরিস্থিতি নিয়ে
কিছু বলি তোমাদের সামনে এসে, তাই জন্যে এলাম। পাশে থেকো বন্ধুরা, সতর্ক থেকো। কার সঙ্গে কখন কি হয় কেউ জানে না। নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে শিখো। মনে করো গোবিন্দ আমাদের সবার মধ্যেই আছে, হনুমানজি আমাদের সবার মধ্যেই আছে। নিজেকেই নিজে প্রজ্বলিত করো, আগুনের দাবানল জ্বালিয়ে রাখো। নমস্কার।